নিশ্চিত না। জি ধন্যবাদ। ডক্টর তুহিন মালিক। যে আপনি তো বেঁধে দিলেন আমাকে। না বেঁধে দিইনি, আইনের মধ্যে বেঁধে দিলেন। না এটা কিন্তু আমার মনে হয় আপনি খুব খুশি, না আমি সেটাই বলছি, আপনার কাছে ওনারা আশা করছেন আইনগত দিকটা খুশি হতাম, সেটাই বলছি। বলছি, খুব খুশি হতাম যদি আমাদের মন্ত্রী উপদেষ্টারা তাদের মুখটাকে আইন দিয়ে বাঁধতে পারতেন। এই কারণে যে তারা তো সংবিধানের দোহাই দিচ্ছে, এতদিন তো মুক্তিযুদ্ধের দোহাই দিয়েছে, চেতনার দোহাই দিয়েছে। স্বাভাবিকভাবে তো মনে করা হয় তারা আইনের ঊর্ধ্বে, এখন তারা যে কোনো জিনিসেই সংবিধানের দোহাই দিচ্ছে, অথচ এই সংবিধানের খুব বেসিক জায়গাটা যেটা ফান্ডামেন্টাল রাইটস প্রত্যেকটা নাগরিকের, যেটা রাষ্ট্রও পরিবর্তন করতে পারবে না, বাংলাদেশের 16 কোটি মানুষও এটাকে ভায়োলেট করতে পারবে না। এখানে এটার ফান্ডামেন্টাল রাইটস এর আর্টিকেল 43 বিতে বলা হচ্ছে যে প্রত্যেকটা নাগরিকের তার প্রাইভেসি থাকবে এবং যোগাযোগ রক্ষার যে গোপনীয়তা রয়েছে এটাকে রাষ্ট্রেরই দায়িত্ব, আজকের মন্ত্রী উপদেষ্টা প্রধানমন্ত্রীর দায়িত্ব যে কোনো ব্যক্তির এই অধিকারটাকে রক্ষা করার। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এই ধরনের যখন এই আমাদের তথ্য প্রযুক্তি বিষয়ে যখন বিভিন্ন ভাবে ফেসবুকে আমরা দেখলাম প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে কথা বলেছে, তাকে জেলে ঢাকা হয়েছে, বিদেশের শিক্ষক রয়েছেন তাদেরও হাইকোর্ট থেকে রুল দিয়ে চাকরি খাওয়ানো হয়েছে, অনেকের ওয়ারেন্ট হয়েছে। তো 2006 একটা আইন করা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, এবং পরবর্তীতে সংশোধন করে যেটাকে করা হয়েছে ভয়াবহ অবস্থা, সেটা আমরা মাহমুদুর রহমানের কেসে দেখলাম যে এখানে ওই সেকশন 63-তে 1-এ যেটা বলা হচ্ছে, এখানকার আজকের ঘটনার জন্য যেটা খুব প্রাসঙ্গিক, সেখানে বলা হচ্ছে যে গোপনীয়তা প্রকাশ সংক্রান্ত অপরাধ ও দণ্ডে কোনো ইলেকট্রনিক রেকর্ড, দলিল ইত্যাদির বিষয়ে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তির সম্মতি ব্যতি রেখে তার কোনো গোপনীয়তার বিষয়ে যদি আপনি এটাকে প্রকাশ করেন অন্য কোনো ব্যক্তির নিকট, তাহলে আপনাকে 7 থেকে 14 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে, 1 কোটি থেকে 2 কোটি টাকা অর্থদণ্ড দিবে, এবং এটা জামিন অযোগ্য অপরাধ। এবং ইলেকট্রনিক্স বলতে কি বোঝে তার সংজ্ঞাও সেকশন 2(3)তে বলা হচ্ছে যে ইলেকট্রনিক্স অর্থ হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, বিভিন্ন প্রযুক্তির বিষয়। 2(7)-এ বলা হচ্ছে ইলেকট্রনিক্স রেকর্ডটা কি, কোন উপাত্ত থেকে প্রাপ্ত শব্দ, মানে যে কোনো শব্দকে বলা হচ্ছে যা ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হয়, প্রেরিত হয়। তাহলে এটা খুব ফিক্সড হয়ে যাচ্ছে সেকশন 63-তে, যিনি বা যারা এটার সাথে জড়িত থাকবেন তারা 7 থেকে 14 বছরের কারাদণ্ড ভোগ করবেন এবং এটা জামিন পাবেন না। এবং খুব সঙ্গত কারণে প্রশ্ন আসে যে একই অপরাধ করে মাহমুদুর রহমান আজকে জেলে, আর ইনু সাহেব কিংবা 71 একই অপরাধ করে তারা বুক ফুলিয়ে কথা বলছেন। এবং এটা যদি ধরেই নেওয়া হয় যে আজকে যদি ইনুদের বিচার না হয়, কিন্তু মাহমুদুর রহমান তো সরকার বিরোধী লোক, বর্তমান সরকার বিরোধী লোক। না আইন তো সরকার বিরোধী না, আইন তো সকলের জন্য। না আইনটা মানে আমি জানা নেই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বেসরকারি আইন এরকম তো কিছু নাই, মানে এটা সরকারের জন্য, মানে আমাদের হলো কি সমাজে প্রচলিত হলো। আপনি কথাটা এই কারণেই বলেছেন কারণ বেসরকারি বিড়ালরা সবসময় সাদা হয়, এই জন্য হয়তো আপনি বলেছেন যে বেসরকারি কি না। তো আমি যেটা বলছি, যদি এমন একটা বাক্য যেটা যে কারণে মনির হাজার এই কথাটা তুলেছেন, সেটা হচ্ছে যে এই রকমের আইন তো আরো অন্যান্য ক্ষেত্রে আছে। সরকার ক্ষমতা থেকে আইন করে, কিন্তু তারা ভুলে যান যে তারা যখন আবার বিরোধী দলে যাবেন তখন যে এটা তাদের বিরুদ্ধে প্রয়োগ হবে সেই বিষয়টি কিন্তু তারা ভুলে যান, যেটি ওই যে বিশেষ ক্ষমতা আইনের ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য আর কি। আমি যেটা বলতে চাচ্ছি যে যদি আজকে ইনুদের বিচার না হয় তাহলে ধরে নিতে হবে যে দেশের শীর্ষ 2 ব্যক্তির গোপনীয়তা ভঙ্গ করাটা বৈধ এই দেশে। তাহলে অন্যথায় হয় এটাকে আপনি ধরবেন, মান্য করার অত প্রয়োজনীয়, হয় আপনাকে এটা ধরে নেবেন যে এটা বৈধ, অন্যথায় মাহমুদুর রহমানকে আপনাকে আটক রাখতে পারবেন না। দুটার একটা আপনাকে করতে হবে, অন্তত এই আইনে। আর যেখানে ট্রাইব্যুনাল ইকোনমিক্স পত্রিকাকে রুল জারি করেছে একই অপরাধের জন্য, সেখানে তো আমি আশা করি শুধু ট্রাইব্যুনাল না, সুপ্রিম কোর্ট থেকে ইনু এবং যারা জড়িত, আমি চ্যানেলটার নাম বলবো না, তাদের বিরুদ্ধে রুল জারি করাটা খুবই প্রাসঙ্গিক হয়েছে। সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা কোনো চ্যানেলের আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এখানে আপনি যে বললেন না যে সুনির্দিষ্টভাবে কিন্তু বলার আলোচনার বিষয় আছে, কারণ গতকাল কি পত্রিকায় ছিল বিলেতে মামলাটা শুরু হয়েছে, এই টেলিফোনে আড়ি পাতা, পয়সা দিয়ে তথ্য নেওয়া, এই ইলেকট্রনিক ইনফরমেশন করা, এগুলো বিলাতে কিন্তু এই জন্য পত্রিকা বন্ধ হয়েছে, সম্পাদকের চাকরি গেছে, কাজে জিনিসটা এত সহজ না। কিন্তু আমরা একটা টেলিফোন নিয়ে আসে, একজন দর্শক বোধহয় কিছু জানতে চাইছেন। হ্যালো দর্শক, কে আছেন লাইনে? আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমি পেশায় একজন
ইঞ্জিনিয়ার, আমি মালয়েশিয়াতে থাকি। জি বলুন, আপনার নামটা আমরা শুনতে পাইনি। অংশগ্রহণ করা বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রাবন্ধিক ফরহাদ মাজার সাহেবের কথা ধরে একটি টেলিভিশন চ্যানেলের এবং সঞ্চালককে নিয়েও একটি টেলিভিশন চ্যানেলে গতকাল তাকে বিষোদগার করা হয়েছে। আমি টেলিভিশন চ্যানেলের নামটি বলতে চাচ্ছি না, কিন্তু আমরা সবাই তাদের ফ্যাসিবাদী এবং সাম্প্রদায়িক উস্কানি দাতা হিসাবে খুবই পরিচিত। আমি জানতে চাই যে গণমাধ্যমের 21শে রাত একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান, এতে অংশগ্রহণ করা সঞ্চালক এবং ওই ভদ্রলোককে নিয়ে তারা কোনো বিরূপ মতামত দিতে পারেন কিনা। আর ওই একই টেলিভিশন যারা মাহমুদুর রহমানের কে মানে আপনারা জানেন যে বিচার ব্যবস্থা নিয়ে, যুদ্ধাপরাধীর বিচার ব্যবস্থা নিয়ে যে টেলিফোনের যে কনভারসেশনটা ছিল সেটাকে হ্যাক করার জন্য তাকে গ্রেপ্তার করার জন্য তারা উস্কানি দিয়েছিল। আজকে আবার আমরা দেখলাম গতকাল রাতে সেই টেলিভিশনই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং বিরোধী নেত্রীর কথোপকথনকে তারা প্রকাশ করলো। তারাও কি একই অপরাধী অপরাধী হবেন কিনা, বা তাদের বিরুদ্ধে আমরা। ধন্যবাদ। আমরা সেই প্রসঙ্গেই আলোচনা করছি, আর আগের প্রসঙ্গটা আজকে আমাদের আলোচ্য বিষয় না। ধন্যবাদ দর্শক। মাহফুজ ভাই। না একই বিষয়ে যখন মাহমুদুর রহমান এই ঘটনাটা ঘটালেন স্কাইপের বিষয় প্রকাশ করে, তখন আমাদের সমস্ত মিডিয়া, বিশেষ করে যে সমস্ত নাম আসলো, তারা ছিচি করেছে যেটা একটা অন্যায়, এটা সংবিধান বিরোধী কাজ। অথচ আজকে সেটার জন্য মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। অথচ যিনি করেছেন সেই মন্ত্রী নিজে প্রকাশ্য ঘোষণা দিয়ে বলছেন যে, আজকে আমি টিভিতে শুনেছি যে এটা রাষ্ট্রের প্রপার্টি, এটা প্রকাশ হওয়াটাই জনগণের অধিকার। তো রাষ্ট্রের প্রপার্টি যদি এটা হয়, রাষ্ট্রের প্রপার্টি আমরা কি বুঝি? এখন আইনেই বলা হচ্ছে হ্যাঁ আপনি এটাকে প্রকাশ করতে পারবেন কিংবা এটাকে রেকর্ড করতে পারবেন। কিভাবে করবেন? যদি মনে হয় যে এটার মধ্যে রাষ্ট্রের নিরাপত্তার জন্য খুব ভয়ঙ্কর কিছু রয়ে গেছে, তাহলে আপনি এটাকে রেকর্ড করতে পারবেন। তাহলে দুই নেত্রীর মধ্যে কোনো কথাবার্তা কি রাষ্ট্রের অনুমোদন সহ, আমি যতটুকু না সেটাই বলছি যে রাষ্ট্রের জন্য এতই ভয়ঙ্কর হয়ে গেল, আর সেটা করতে হলে আপনাকে আগে পারমিশন নিতে হবে, অনুমোদন নিতে হবে। আমি যেহেতু আমি একজন সাংবাদিক, দুঃখিত উপস্থাপক হওয়া সত্ত্বেও, এনএমসি ন্যাশনাল মনিটরিং সেল নামের একটা সেল আছে রাষ্ট্রের। কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের টেলিফোনে কথোপকথন রেকর্ড করতে হলে একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে, এবং সেটার জন্য ওই কমিটির শীর্ষ কর্তৃপক্ষ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর লিখিত অনুমোদন। এখানে তো কোনো অনুমোদনও নেওয়া হয়নি। এবং যেটা বলা হচ্ছে যে এখানে উনি বলছেন যে রাষ্ট্রের সম্পত্তির, এখানে সংবিধানের বিষয় আছে, তাহলে স্কাইপে ঘটনার মধ্যে জুডিশিয়ারির বিষয় জড়িত ছিল না, রুল অফ লর বিষয় জড়িত ছিল না, আমাদের স্টেটের সভরেন্টির বিষয় জড়িত ছিল না, এবং 16 কোটি মানুষের বিচার পাওয়ার অধিকার, আমাদের বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন কি জড়িত ছিল না? আপনি ডাবল স্ট্যান্ডার্ড যখন নিবেন এবং রাষ্ট্র যখন মন্ত্রী উপদেষ্টারা যখন এই ধরনের রোল নিবে, আমার কাছে দুঃখ হয় যে আমাদের এই মন্ত্রীরা উপদেষ্টারা সাবালক কবে হবেন? ধন্যবাদ। মন্ত্রিসভা যদি চলে তাহলে সাবালক হওয়ার দরকার কি? মাহফুজুল্লাহ ভাই, আমার মনে হয় বয়সের হিসাবে ওরা সাবালক। আপনি তো মানুষের দুই রকমের